মতিঝিলের আকাশ ছুঁতে চাওয়া অজস্র দালান, দারুণ ব্যস্ততা, যে পথগুলোতে মানুষ হেঁটে যায়, গাড়ি ছুটে যায়, তারই নিচে চাপা পড়ে আছে মতিঝিলের ঝিল। নগরায়নের তোড়ে আমূল বদলে যাওয়া মতিঝিলের ইতিহাস, ঝিল, জলাভূমি আর নৌপথের সঙ্গে মানুষের মিতালির এক সোনালি অধ্যায়। দখল হতে হতে অস্তিত্ব বিপন্ন হলেও সেই ঝিল একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। ছোট একটি জায়গা নিয়ে ধুকে ধুকে টিকে রয়েছে আজও। বাংলাদেশ ব্যাংকের পেছনে টিকে থাকা এই ঝিলের অবস্থান। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এ ঘাট খোলা থাকে, আর থাকে মাঝিদের ব্যস্ততা। 11 মাঝি মিলে এই ঘাটটি পরিচালনা করেন। দিনের বিভিন্ন সময়ে তারা নিজেদের মধ্যে সময় ভাগ করে নিয়ে পারাপারে কাজটি করেন। প্রায় 15-16 বছর এখান থেকে যাতায়াত করি, কারণ এখান থেকে আমাদের খুব অল্প সময়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে বা শাপলা চত্বর বা কাছাকাছি মতিঝিলে যেতে পারি। ঘোরা লাগে না, সহজ পথ। এটা ভাড়া 5 টাকা নেয় ঠিকই, জানার সহজ হয়ে যায়। আমাদের রিক্সা ভাড়া দিতে হলো না, একটু হেঁটে এসে পার হয়ে চলে গেল। আমরা বাংলাদেশ ব্যাংক ঘুরিয়া ওই সাইড ঘুরিয়া শাপলা চত্বর হইয়া এইবার আমাদের আওয়া লাগে এইখানে। আর এইখানে তো এই 1 মিনিটের রাস্তাটা, আর লাগে 25 মিনিট, এই 15 মিনিট লাগে। 1 মিনিট আর ওদিকে লাগে 15 মিনিট। এটা তো আমরা ছোটোবেলার 25 বছর হইতে আমরা চলি এইভাবেই। আমরা লাগছে 5 মিনিট, আমরা যত পারাইছি 5 মিনিট লাগছে, এখন লাগে না 50 সেকেন্ডও। সুবিধা বলতে মনে করেন যে ওইটা তো ঘোরা, 5-2 মিনিটে পার হওয়া যাওয়া যায়। ওইটা তো অনেক ঘোরা হয়, এদিকে মানুষ যায়, যাইতে 5 টাকা, যাইতে 5 টাকা, দরকার হলে যায়, না হলে। এ ঘাটের সবচেয়ে প্রবীণ মাঝি, তার বয়স 70 পেরিয়েছে। তার মধ্যে 50 বছরই কাটিয়েছেন এই ঘাটে নৌকা চালিয়ে। বাংলাদেশ ব্যাংকের উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ কমলাপুর গোদারা ঘাটের যাত্রী নিয়ে আসেন দারুণ উদ্যমে। আমি তো আমার মনে হয় কমসে কম 15 বছর হইব, 10 বছর আমল দিকে আমি। ওই সময় তো রাস্তা ছিল না, ওই কমলাপুর ওই গোপীবাগ আর রাস্তা নৌকা রাস্তা ছিল, আর কোনো রাস্তাঘাট ছিল না। পুরোটাই যে বাংলাদেশ ব্যাংক যা হয়েছিল পুরাই ঝিল ছিল। এটা নামের ভিতরে মতিঝিল। 500-700 এরকম হয়। এখন তো মহিলা আস্তে আস্তে ছোট হয়ে গেছে, মহিলাটা পানি ডুব দিলে বাংলার সাথে যাইতেছে। যেন পানি ছিল মানে তো 10 হাত, এই জায়গাটার ভিতরে বর্তমানে জায়গাটার মধ্যে আছে, এত গভীর ছিল। মানুষের বুদ্ধি দিতে হয়, এটা কার মানুষদের জন্য রাস্তা নাই, রাস্তা ছিল না, তখন সড়ক রাস্তা একটা বাইর করতে হবে না। এই সময় ওই কমলাপুর ঘুরে দিয়েছে, রাস্তা ছিল আর ঘুরে বাগদা, এতে কোনো রাস্তা নেই, পুরোটা ঝিল। ঝিলে তো ঠিক নেই, বললাম না, 4000, 3000, 5000 এটা লুক দেয়া। ঝিল পার হয় প্রতিদিন 1000 থেকে 1200 মানুষ। তাদের মধ্যে ব্যাংকে চাকুরি করেন হেজু মিয়া। বলেন, কমলাপুরের এই পুরো এলাকা জুড়ে ছিল ঝিল, আর এখন তো এই ঝিল 60 থেকে 70 গজে এসে ঠেকেছে। আগে অনেক মানুষ যাতায়াত করতো এ ঘাটে, কিন্তু এখন কমে গেছে। এটা খুব সুন্দর, কারণ ঢাকা শহরের ভিতরে একটা ঝিল, এটা ভাবাই যায় না। মতিঝিলের অস্তিত্বটা এই ঝিলই ধরে রাখছে। আর মতিঝিলের সাথে আমাদের এই দক্ষিণ কমলাপুরের লোকদের যাতায়াতের সব থেকে সুবিধার পথ হচ্ছে এটা। গত 24 বছর যাবত এখানে, এর আগের থেকেই এই ঝিল অনেক বড় ছিল। সুবিধা হচ্ছে এই মতিঝিল আসতে আমাদের 1 থেকে 1.5 মিনিটের সময়, নতুবা আমাদের সেই মতিঝিল বাংলার সেনা কল্যাণ ওই দিকটা ঘুরে তারপর আসতে হতো। এই সময়টা আমাদের সেভ হয়, কারণ এই জায়গাগুলোর মালিকানা আছে, বিভিন্ন মালিকানা আছে, এই মালিকানা যেভাবে পারতেছে ইউজ করতেছে এই কারণে। আগে এটা অনেক বড় ছিল, এখন এই বৈরাগ গ্যারেজ বানাই দিছে, এইটা ইতিহাসের হিসেবে রেখে দিছে। যাতে বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা গোদারা ঘাট আছে, এটা পুরোটাই খাল ছিল, বৈরাগ গ্যারেজ বানাইছে। চারপাশে জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য পিচঢালা রাস্তা থাকার পরও কেন এই ছোট্ট ঝিলের মাঝে আজও নৌকায় যাত্রী পারাপার হয়? এর উত্তর খুঁজতে গেলে চোখ বোলাতে হবে মতিঝিল শাপলা চত্বর থেকে দক্ষিণ কমলাপুর, টিটিপাড়া, মানিকনগর ও গোপীবাগের রাস্তার দিকে। শাপলা চত্বর থেকে সড়ক পথে এসব এলাকায় যেতে হলে একটু ঘুরপথ ধরতে হয়। আর যদি নৌকা করে ঝিল পেরিয়ে দক্ষিণ কমলাপুরের কালভার্ট রোডে ওঠা যায়, যারা মতিঝিল বাণিজ্যিক এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, মূলত তারাই এই ঝিলের নৌপথের যাত্রীর বড় অংশ। এক সময়কার শুকাকু মহলের বড় দিঘি থেকে মতিঝিল বা মতির দিঘি নামে পরিচিত ছিল এই এলাকা, যা পরবর্তীতে মতিঝিল নামে পরিচিত লাভ করে। সেই ঝিল বা দিঘির ঐতিহ্য এখনও রয়ে গেছে মতিঝিলে।